নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন পিএন বাংলা লাইভ। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ খবর দিয়ে। এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা জানান মালদা কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন, নিরাপত্তা রক্ষীর দাবি জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে, যদিও এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। অভিযোগ পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের অভিযোগ, কংগ্রেস থেকে 7 জন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন সদস্যরা। সম্প্রতি আবাস যোজনায় ঘরের অনুমোদন এসেছে, সেই প্রকল্পের ক্ষেত্রেও কাটমানি দাবি করে প্রতিবাদ করেছিলেন তিনি ও তার স্বামী নাসির আহমেদ ওরফে সাগর। এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের ওপর চড়া হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে ফেকু মমিন নাসির আহমেদরা। কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। বর্তমানে গুরুতর জখম হয়ে এক নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত তিনি। খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি। তার অভিযোগ, বিধানসভা নির্বাচন আসন্ন, কংগ্রেসের সাথে যোগসাজশ করে তাকে প্রধান পদ বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে। কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন। এলাকার সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। ইতিমধ্যেই শুরু হয়েছে দুই পক্ষের রাজনৈতিক তরজা। আমার উপরে অত্যাচার বুঝতে পারছি। আমি অফিসে যাব, আমার উপর অ্যাটাক করবে, আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে। আমি চাই, ওই ঘটনার পর থেকে আমার মনে ভয় ঢুকে গেছে। আমি কি করে অঞ্চল অফিসে যাব, কাজ করব কিভাবে লোকের? আপনাকে কি খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে? না করার কিছুই নেই। যা কন্ডিশন ওরা করেছে, ওরা চাইছে ওদের কথা মতো যেন আমরা চলি। মানে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন, ওরা চাইছে ওদের মতো করে, ওদের মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি। ওরা চাইছে যে স্কিম, আবাস যোজনার যে কাজগুলো আছে, ওরা অবৈধভাবে ওরা তদন্ত করতে আমাদেরকে প্রেশার দেয়। হ্যাঁ, কিন্তু আমরা সেটাতে, আমি এবং আমার স্বামী সেটাতে একদমই সম্মত দেইনি। সেই জন্য ওদের রাগ যে আমাদেরকে অনাস্থা ডাকবে, ডেকে আমাদেরকে সেখান থেকে সরাবে আর ওরা নিজের মতো করে পঞ্চায়েতটাকে চালাবে। এটা আপত্তি করা দেখি আপনাকে খুন করার ষড়যন্ত্র করছে। এইটা আমার স্বামী আপত্তি করেছিল। তখন ওরা কি ষড়যন্ত্র করে পঞ্চায়েতে, সেদিন আমাদের কোনো সরকারি পঞ্চায়েতের মিটিং ছিল না। আর যেই রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না, আমার স্বামী বসেছিল অন্য একটা রুমে। ওখান থেকে প্রেশার দিয়ে ওকে ওই রুমে আনা হয়েছে। এনে এমনি তর্কাতর্কি করেছে এই কাটমানির ব্যাপারে। আমার স্বামী সেটাতে সমর্থন করেনি। তারপর রাসেল লোহার চেয়ার নিয়ে আমার স্বামীকে একদম প্রাণে মারার চেষ্টা করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা, কি ওটাই ছিল। কিন্তু আমার স্বামী কোনো রকমভাবে মাথাটা সরিয়ে নেই। ওর ঘাড়ে, হাতে, সব হাতের আঙুল দুটো ভেঙেছে, ওর ঘাড়ের এগুলো সবই হয়েছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, কলার ধরে ছেঁচড়াছেঁচড়ি করেছে এবং মাটিতে ফেলেও দিয়েছে। তখন আমার স্বামী বাড়ি চলে আসে। গ্রামের লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে ওরা কিন্তু ওইখান থেকে পালিয়ে যায়। অফিস থেকে রাসেল আর ফেকু বাগানে আশ্রয় নেয়। এবার আমার স্বামী তখন, লোকজন দেখে আমার স্বামীকে বাড়িতে এই অবস্থাতে, ওরা খেপে গিয়ে ওদেরকে মারধর করে। আপনি পুলিশের কাছে কি সাহায্য চাইছেন? আমি পুলিশের কাছে চাইছি, আমি সিকিউরিটি, আমি যেন নির্ভয়ে অঞ্চল অফিসে গিয়ে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। সিকিউরিটি কেন চাইছেন? আমার মনে হচ্ছে যে যারা কংগ্রেস থেকে এসছে তৃণমূলে পরিকল্পিতভাবে, ওরা আমার উপর অ্যাটাক করবে। কি করবে? অ্যাটাক করে মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলতেও পারে। মেরে ফেলে ওরা হয়তো অন্য কাউকে বসাবে। এই যে খুনোখুনি রাজনীতি এরা কেন করতে চেয়েছে? আপনারা কিসে বাধা দিয়েছেন ওদের কাজে? আমরা ওদের অবৈধ কাজ বললাম একটু আগে, স্কিম আর আবাস যোজনা এবং নানা রকমের সরকারি কাজে ওরা মানে চাইছে নিজের মতো করে অবৈধভাবে টাকা পয়সা নিয়ে মানে কাজ করার। আমরা সেগুলো একদমই সম্মত করি না। যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি, পঞ্চায়েতের ভালো কাজ করে গেছে, একটা সুনাম রয়েছে, এবং আমার বিধায়িকা, মন্ত্রী
আমাকে পার্সোনাল বলেছেন সাবিনা ইয়াসমিন যে আমি যেন তার সম্মান রক্ষা করে সম্মান বজায় রেখে পঞ্চায়েতের কাজগুলো করি। আমি সেটাই চেষ্টা করেছি। তার জন্য আজকে ওরা আমার উপর এই আক্রমণটা করছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। এরকম আরো গুরুত্বপূর্ণ খবর বা আপডেট পেতে অবশ্যই আজই ফলো করুন আমাদের পিএন বাংলা ফেসবুক পেজটিকে।